মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি যিন্নুরাইন কবরের পাশ দিয়ে যখন হাঁটতে, উসমান গনি এত বেশি কান্না করতেন, বুক ভিজাইতেন, দাড়ি পর্যন্ত ভিজাইয়া ফেলতেন। সাথীরা যখন ডাক দিয়া বলতো, উসমান গনি ভাই, মায়ার নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে আপনি এত বেশি কাঁদেন না, কবরের পাশ দিয়া যখন হাঁটেন আপনি কেন এত বেশি কান্না করেন, আপনি কেন এত বেশি কাঁদেন? উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার আগে 5টা ঘাটি পাড়ি দেওয়া লাগবে। কয়টা ঘাটি? 5টা ঘাটি, মনে রাখেন কিন্তু। সবাই ওলি আব্দাল গাউস কুতুব যেই বলেন না কেন, নামাজি বেনামাজি সবাই 5টা ঘাটি পাড়ি দেবে মালিকের, তারপর জান্নাত। এই 5টা ঘাটির মধ্যে প্রথম নাম্বার যে ঘাটি, সেই ঘাটিটা হলো অন্ধকার কবর। যেই বান্দা বান্দি কবরের মধ্যে ধরা পড়ে যাবে, বাকি 4টা ঘাটি আমার মালিক তার জন্য আরো কঠিন বানাইয়া দিবে। অতএব কবরে যাওয়ার আগে সামান তৈরি করেন। কি নিয়ে যাইতেছেন? ও মুরব্বী বাবা, এখনো তো 5 ওয়াক্ত নামাজে আসেন না, কই এখনো চাষটলে সারাদিন বিড়ি টানতে পারেন, চা খাইতে পারেন, আজান হয় আপনি বসেই থাকেন। কেন? আপনার দিলে ভয় নাই আল্লাহর? মরণের ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, এমনি জান্নাত পাবেন। আল্লাহ পাক বলেন, সানুদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান ঠিক রেখে যারা জমিনের মধ্যে আমলে সালেহ করবে, ভালো আমল, আল্লাহ কয় অবশ্যই সানুদখিলহুম জান্নাত, জান্নাতের ভিতরে আমি বালাখানা দান করব। তাজরি মিন তাহতিহাল আনহার, বালাখানার নিচে দিয়ে আল্লাহ পাক নহর রাখবেন, নহর। মায়ান নবী ডাক দিয়া বলেন, জান্নাতুল ফিরদাউসের জন্য মালিকের কাছে দরখাস্ত করো, কারণ সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ পাক বড় বড় 4টা নহর রাখছেন। কয়টা নহর? 4টা বড় বড় নহর বলবো। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাক মধুর নহর জারি রাখছেন, মধুর ঝর্ণা জারি রাখছেন। 2 নাম্বার নবী কয় জান্নাতুল ফিরদাউসের ভিতরে দুধের ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা। 3 নাম্বার পবিত্র শরাবের ঝর্ণা থাকবে। 4 নাম্বার মায়ার নবী বলেন মিষ্ট পানির ঝর্ণা থাকবে। রহমতের নবী ডাক দেয়া বলেন, দুনিয়ার উম্মত, আল্লাহ পাক ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে এক একটা জান্নাতীকে যে হুরগেলমান দান করবেন, প্রত্যেকটা হুরগেলমানের বয়স হবে মাত্র 16 বছর। কত বছর? মাত্র 16 বছর। মায়ান নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মত, একটা হুরগেলমান যদি রাতের দিকে একটু দৃষ্টি দিত, রাত দিনে পরিণত হয়ে যায়। মায়ান নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মত, ওই হুরগেলমান যদি দুনিয়ার জমিনে একটু থুতু নিক্ষেপ করতো, ফালাইতো, তাম পৃথিবীটা মেশকময় হয়ে যাইত। মায়ান নবী ডাক দিয়ে বলেন, 16 বছরের এক একটা হুরগেলমানের বয়স হবে, আর জান্নাতি বান্দার বয়স হবে 32 বছর। আল্লাহর নবী বলেন,
দুনিয়ার পানির মধ্যে যদি সামান্য একটু পরিমাণ তুতু ফালাইতো, তাম পৃথিবীর সব পানি দুধের মতন সাদা হয়ে যাইত, আর আতর এবং সুগন্ধি ছড়াইতো। আশিক হবিরা দাঁড়ায় শাহেন শাহেদ আলম, আশিক হবিরা দাঁড়ায় শাহেন শাহেদ আলম, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। মায়ার নবী বলেন, বালাখানার নিচে দিয়া নহর জারি থাকবে, নহর মিষ্ট পানি খাইতে যদিও বান্দা তোমার মনটা চায়, উঠে যাওয়া লাগবে না। শাহাদাত আঙ্গুলটা দিয়ে ইশারা যদি করো, নহর গলি ছোটা ছুটি করবে, জবানের সামনে আসবে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, ও কালিদার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, একা জায়গার জন্য মারামারি করেন, অর্ধ জায়গার জন্য মারামারি করেন, আপন ভাইকে বড় জন্তু স্যাক্রিফাইস করেন না, ছাড় দেন না। এর উপরে তো ভাইয়ের কাছ থেকে জোরে আদায় করিয়া কয়েকদিন ভোগ করতে পারেন, চোখ বন্ধ হয়ে যায়। কারণ আপনাকে এলাকায় কত বড় বড় জালেম ছিল, গরিবের জায়গা জমিন দখল করত, এতিমের মাল আত্মসাৎ করছে, আসেনি? এখন কবরে কোথায়? জায়গার জায়গায় জায়গা পড়ে আছে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, বাড়ির মালিক কিন্তু নাই। ঠিক না বেটি? আল্লাহ কয়, যারে সবার শেষে জান্নাত দেব, তারেও পৃথিবীর 10টার সমান একটা জান্নাত দেব। বহু নেয়ামত আছে। আল্লাহ পাক বলেন, ওয়ানুদখিলুহুম যিল্লান যলীলা। ও জান্নাতীরা, কতক্ষণ থাকবা জান্নাতে? কতক্ষণ জানার দরকার আছে না? খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে যারে একবার ঢুকামো, তারে জীবনও কোনোদিন বের করব না। কি মনে করতে আছেন? এত বালা বালা খানা খাইয়া ওয়াশরুম তালাশ করবে? আল্লাহ কয় না, মাঝে মাঝে একটু ঢেকুর দিবা, সব ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না?